আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহের শেষ নেই। তবু আমাদের মনে নেই কোনো অনুশোচনা, চোখে নেই অনুশোচনার এক ফোঁটা জল। কিন্তু প্রিয় নবী ছিলেন বেগুনাহ, মাসুম তথা নিষ্পাপ। তবুও তিনি রোজ 100 বার তওবা করতেন ও আল্লাহ তাআলার কাছে 4টি বিষয় থেকে আশ্রয় চাইতেন। কি কি বিষয় থেকে নবীজি আশ্রয় চাইতেন? আল্লাহ তাআলার নিকট সে বিষয়গুলোই জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা মানুষ সবসময় আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ বিনে সমগ্র সৃষ্টি জগৎ অচল, তাই ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর বিকল্প নেই। সব সুখ সমৃদ্ধি আল্লাহ দান করেন, আবার সব বিপদ আপদ থেকেও তিনি রক্ষা করেন। আল্লাহর কাছে বিপদ আপদ ও সামগ্রিক অসুবিধা থেকে পানাহ বা আশ্রয় চাইতে হয়। এ বিষয়ে হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ তাশাহুদে উপনীত হয় তখন যেন সে 4টি বিষয় থেকে আল্লাহর আশ্রয় কামনা করে। সে বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনার ভয়াবহতা থেকে। রিয়াজুস সালেহিন হাদিস 1423। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয় থেকে শুধু অন্যকে আশ্রয় কামনা করতে বলেননি, বরং নিজেও আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছেন। এই হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। সহিহ বুখারী হাদিস 1377। কবরের শাস্তি থেকে আল্লাহর আশ্রয়। হাদিসে সর্বপ্রথম কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া হয়েছে, কেননা কবরই হলো পরকালের প্রথম স্তর। যে ব্যক্তি কবরের শাস্তি থেকে মুক্তি পাবে, পরকালের পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হবে। আর কবরের শাস্তি পাওয়ার অর্থ হলো ব্যক্তির জন্য সামনে হয়তো আরও কঠিন সময় আসছে। জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছেন। জাহান্নাম হলো পরকালের যে শাস্তি মহান আল্লাহ তার অবাধ্য ও পাপী বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। পরকালের এই শাস্তির ভয়াবহতা মানুষের কল্পনার অতীত। তাই পূর্ববর্তী সব বুজুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে মুক্তি কামনা করেছেন। যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই জান্নাতে প্রবেশ করবে। এটাই মানব জীবনের চূড়ান্ত সাফল্য। জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এর দ্বারা উদ্দেশ্য পার্থিব জীবনের বিপদ আপদ ও পরীক্ষাগুলো এমন বিষয় যা মানুষকে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত করে, যেমন কুফর, শিরক, প্রবৃত্তি পূজা, পাপাচার, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ইত্যাদি। দাজ্জালের ফিতনা হতে আল্লাহর আশ্রয়। কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং পৃথিবী এক ভয়াবহ ফিতনায় আক্রান্ত হবে। তার কারণে বিপুল সংখ্যক মানুষ ঈমানহারা হবে। দাজ্জালের ফিতনা কিয়ামতের বড় বড় ফিতনাগুলোর অন্যতম। দাজ্জাল অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হবে, যেমন মৃতকে জীবিত করা, সবুজ ভূমিকে বিরান ভূমিতে পরিণত করা, পৃথিবীর ধনভাণ্ডার উন্মুক্ত করা ইত্যাদি। প্রিয় নবীজি এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাইতেন, কারণ এই 4টি বিষয় অতি ভয়ঙ্কর। যেমন কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, তার মতো অভাগা আর কেউ নেই। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখানে যে ধরা খাবে সে সবখানেই ধরা খেয়ে যাবে। দ্বিতীয়ত, জাহান্নামের শাস্তি দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না। জাহান্নামীদের আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে, আবার শাস্তির উপযোগী করে তোলা হবে। তৃতীয়ত, মৃত্যুর সময় ফিতনাটাও অনেক বেশি ভয়াবহ ফিতনা। এই সময় শয়তান মানুষকে বেঈমান করে ফেলে। আর সর্বশেষ হচ্ছে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর। এই ফিতনায় অনেক ঈমানদারও পড়ে যাবে, তবে যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা তারা বাদে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ 4 বিষয় থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, আমরা তো সবাই কবরের পথের যাত্রী। ফেরেশতারা কবরে আমাদেরকে কয়টি প্রশ্ন করবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।